আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে সমবেত হয়েছি, যখন এই নতুন স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে, বিভিন্নভাবে ইসলামকে মুছে দেওয়ার যে পায়তারা চলতেছে, অতিবেশী রাষ্ট্রের যে ইন্ধন, স্বৈরাচারের যে ইন্ধন, এখানে যখন আমাদের সমাজ ব্যবস্থা স্থিতিশীলতা হারিয়ে ফেলার পথে, সেই সময় আমরা এখানে সমবেত হয়েছি। আমাদেরকে দৃঢ় শপথ নিতে হবে যাতে আমাদের এই মাটি থেকে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে এগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া যায়। বন্ধুগণ, গুম, খুন, হত্যা, ষড়যন্ত্র, বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে আমরা 16টা বছর পার করেছি। এখন আমাদের নতুন সূর্য ওঠার সময়। এই সময় যদি আমরা সুন্দরভাবে হাল না ধরি, এই সময় যদি আমরা একাত্মতার সাথে এগিয়ে না আসি, তাহলে আমাদের দুর্ভাগ্যের কোনো শেষ নেই। বিভিন্ন মামলা মোকদ্দমা হচ্ছে, দেখা যায় দুর্ভাগ্যজনকভাবে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা না হয়ে আমার সাথী বন্ধুদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে। এগুলা যে কতখানি জঘন্য, কতখানি হয়রানি, এটা একমাত্র যিনি জানেন, মামলায় পড়েছেন, তিনি জানেন। আমরা বিশেষভাবে আহ্বান করব যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যেন সঠিকভাবে সব কিছু করা হয়। আইনের শাসন বলতে এখন দেশে কিছুই নাই, বিচার ব্যবস্থার অবস্থা খুবই করুণ। আমরা অনেক আশা নিয়ে এই সরকারকে বসিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো সুফল দেখতে পাচ্ছি না। 5 মাস পার হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনোভাবেই রোধ হচ্ছে না। তার উপরে আবার নতুন করে ভ্যাট বসিয়ে সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আরও উৎসাহিত করা হয়েছে। বিকল্প কোনো রাস্তা তারা দেখাতে পারছে না। তাহলে আর কয়দিন এভাবে যদি চলতে থাকে, তাহলে স্বৈরাচারের চাইতেও খারাপ অবস্থানে আমরা চলে যাব। মানুষের আস্থা হারিয়ে যাবে, সব কিছু আমরা হারিয়ে ফেলব। কাজে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবিগুলো তুলে ধরব এবং যারা ক্ষমতা আছেন এগুলোকে সঠিকভাবে এগুলো প্রয়োগ করবেন। কারণ অত্যন্ত দুঃখজনক আমাদের এই জন্য যে আসলে জনগণের পালস কেউ বুঝে না। যারাই ক্ষমতায় যায় তারাই জনগণের পালস না বুঝে তাদের একটা মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে অধিকাংশ লোকই মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও তাদের মতামতের উপেক্ষা করে তারা যা খুশি তাই করার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আমরা আল্লাহর সহায়তা কামনা করি, পাশাপাশি এ ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।